আমাদের মওতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, রেহাই পাবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের মওতের হাত থেকে কেউ আমার হাত থেকে কেন রেহাই? যতই করো জমিদারি, যতই করো বাহাদুরি, তোমাদের কারোর আল্লাহর হাত থেকে বাঁচার আছে? কথা বলেন, আছে না? হে আমার মা বোনেরা, আল্লাহর নবী একদিন হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলে মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যে মনে হয় মওত হতে পারে। যখন আমি জোহরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি, জোহরের নামাজ আদায় করলাম মনে হয় আসর আসবে না, এর মধ্যে মনে হয় মওত এসে যেতে পারে। আর এইরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর 5 বারই এই কথাটা, মওতের কথা স্মরণ করি। আর আল্লাহর নবী বলতেছেন, আলী রে, এটা হলো ভুল ধারণা। কেননা নামাজের ফাঁকাই আছে, কিন্তু মওতের কোন ফাঁকা আছে কি? কথা বলেন। নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইম ও মওত দেয় কি? গোসল করার টাইম, আহার করার টাইম, আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় করার টাইম, 3 তলা বাড়ি করবেন সেই ঘরে থাকার টাইম দেয় কি? জোরে বলেন, দেয় কি? কার হুকুম? কথা বলেন। একটা যুবক দৌড়ে এসে বললেন, আল্লাহর নবী, এই দুনিয়া চালাকার বুদ্ধিমান লোকটাকে? আল্লাহর নবী বললেন, যুবক, এই দুনিয়া চালাক বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে। কিসের চিন্তা? কথা বলেন। মৃত্যুর চিন্তা করে। তা মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছাইতে থাকে, তারাই হলে এই দুনিয়ার অধিক চালাক বুদ্ধিমান। যারা বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল হযরত আলীকে আবারও ডাক দিয়ে বলতেছে, আলী, কোথাও যায় যদি একটা আমলের কথা শুনতে পারো রে আলী, সেই আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও, আগামীকালের জন্য রেখে দিও না। আগামীকাল আসবে রে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেননা তাই তোমরা আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দাও। এমন কথা বললো না যে কালকে নামাজ আদায় করবো, আজকে না, কিন্তু কালকের দিনটা আপনার জীবনে আসবে, এটা কি কোনো গ্যারান্টি? কথা বলেন। আপনি কোরআনটা পড়লেন আজকে, কিন্তু কালকে মনে মনে ভাবতেছেন কাল পড়বো, কালকে আপনার জীবনে আসবে কি? এটার কোনো গ্যারান্টি আছে কি? তাই আমাদের ওরে ওই নামাজে কোরআনে অবহেলা করা যাবে কি? আমলে কোনো অবহেলা করা যাবে না। কেননা কখন যেন আমাদের মওত এসে যেতে পারে কিনা। তাই আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতগণরা, আল্লাহর বান্দারা শুনে নাও, দুনিয়ার ভিক্ষুক হও কিন্তু আখিরাতের ভিক্ষুক কেউ হইও না। কেননা দুনিয়ার ভিক্ষুকের একবারে না গেলে আর একবারে কিছু না কিছু পায়, কিন্তু আখিরাতের ভিখারির কেউ কি কিছু দেবে? জোরে বলেন। একটু খেয়াল করেন হে আমার মা বোনেরা, কিন্তু আখিরাতে কেন কারোর দিবে না কেউ? কারোর চিনবে কি? জোরে বলেন। মা সন্তানের, সন্তান মার, ওরে বিবি স্ত্রীর, বিবি স্ত্রী স্বামীর কেউ চিনবে না, স্বামীও বিবি স্ত্রী কেউ চিনবে না। চিনবে? সন্তানকে মা চেনে না সেই হাসরের ময়দানে, কিন্তু কেউ কেউ চিনবে না মাগো একটা নেকির জন্য। সেই দিন কাঙ্গালি হয়ে বেড়াইতে হবে মাগো, কিন্তু একটা নেকিও কেউ দিবে কে? জোরে বলেন। ওরে সন্তানরা বলবে, মা, ও আমার গর্ভধারিণী মা, তুমি ওই দুনিয়ার মধ্যে কত পরের বাড়ি কাজকর্ম করে আমাদের খাওয়াইছো, মাগো না খাইলে তুমি খাইতে না, মাগো তুমি আমার কত আদর করেছিলে। ও মা, একটু যদি জ্বর আসতো মা, তুমি সারা রাত শীতে বসে থাকতে গো মা। সেই মা তুমি আজকে আমার একটা নেকি দাও। ওরে মা কথা বলে না, ওরে বারে বার ঘ্যান ঘ্যান করবে। তারপরে মা বলবে, কে রে আমার
আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার কোনো সন্তানই ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। মা গো, সেই দিনে তো আদরের মহব্বতের সন্তান, ওরে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বিবি স্ত্রীকে, বিবি স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। সেই কঠিন দিন ওগো, সেই দিন সন্তানগুলো বাবার পাও জড়াইয়া ধরবে, ও আমার বাবা যান, ছোট্ট কালে তুমি কান্দে করে নিয়ে বেড়াইছো বাবা, ও বাবা কত আদর করেছো, স্নেহ করেছো বাবা, কিন্তু আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব বাবা, তুমি একটা নেকি দাও। বাবা পাও ঝাড়াই দিয়ে বলবে, কে রে জ্ঞান জ্ঞান করতেছ? ওরে আমার তো মনে পড়ে না দুনিয়ার মধ্যে কোনো আমি বিবাহ শাদী করেছিলাম, আমার কোনো সন্তান আদি কিছুই ছিল না। ও দুনিয়ার মা বোন গো, সেই দিনটাই আমাদের সামনে। বিবি যখন স্বামীকে পাও জড়াইয়া ধরবে, মা গো, ও স্বামী একটা নেকি দাও, একটা নেকি দাও। স্বামী বলবে আমার পাও ছেড়ে দাও, কে রে জ্ঞান জ্ঞান করো? বিবি বলে তুমি, স্বামী বলে দাবি করো, ও আমার কোন বিবাহ, আমি কোনোদিন বিবাহ শাদী করি নাই, আমার কোনো বিবি স্ত্রী ছিল না, কিন্তু সেই দিন আমাদের কেউ কেউ চিনবে না মা গো, ও মা সেই দিন ওরে টাকা পয়সা ঝুড়ি ভরে সোনার গহনা নিয়ে বেড়াইবে, ওরে আমার সোনার এক ঝুড়ি সোনার বিনিময় আমার একটা নেকি দাও। কেউ গো সোনা উজু তাকাবে না, একটা নেকিও দিবে না, ওরে বলবে এই দেখো আমার কত টাকা তোমাকে দিব, এই টাকাগুলো নাও, একটা নেকি আমাকে দাও। ওরে টাকা উজু কেউ তাকাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? সেদিন কি সোনার দিকে তাকাবে? কথা বলেন। আপনার টাকা টাকার দিকে তাকাবে? আপনার ধন সম্পদের উজু তাকাবে কেউ? কেউ তাকাবে না, আপনার উজু কেউ তাকাবে না। কিন্তু সেই দিন পাহাড় সমান স্বর্ণের যা মূল্য আছে, একটা নেকি তার থেকে বেশি মূল্য। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হ্যাঁ আমার মা বোনেরা, সেই দিন হাজার কাঁদলেও একটা নেকি কেউ দেবে কি? জোরে বলেন। আপনি যদি 10 ভরি সোনা দিতে চান, তাও একটা নেকিও আপনি সোনার বিনিময় দিবে না। আপনি যদি লাখ লাখ কোটি কোটি টাকা দিতে চান, তাও একটা নেকিও টাকার বিনিময় পাওয়া যাবে। যদি 10 তলা বাড়িও যদি লিখে দিতে চান, সেই দিন ওই বাড়ির বিনিময় আপনার এটাও নেকি দেবে? জোরে বলেন দিবে না। সেই নেকির একটা নেকির কাঙ্গালি হয়ে বেড়াইতে হবে, কেউ দিবে না মা গো। তাই এই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না, দুনিয়ার মধ্যে দান করো, একটা টাকার বিনিময় তোমরা একটা একটা করে নেকি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই দিনটা সেই দিনের কাছে নিয়ে যাবে মা গো। দুনিয়াতে ধন সম্পদ রেখে যাইবা, সঙ্গে তো একটা টাকাও দেবে কি? জোরে বলেন দেবে। কবরেতে রেখে আসবে, আসিয়া ধন সম্পদ সব ভাগ করে নিবে। ধন সম্পদ গুলো খাবে তোমার লোকে, কবরেতে রেখে আসবে, খাবে তোমার পোকে আর জোকে। মা গো, সেই ধন সম্পদ কাল কিয়ামতে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। টাকা পয়সা সোনার গহনা গাটি হাজির হয়ে যাবে, জবান খুলে যাবে। তখনই বলবে, এসো এসো মালিক, তুমি আমার নিকটে এসো। ওই ধন সম্পদ সব ওরে এমন জোরে আগুন হয়ে যাবে, ওই আগুনে তার কপালে দাগ দোয়া হবে। ও মা, কোরআনের কথা মাগো, কিন্তু সূরা তাওবার মধ্যে আছে, তার কপালে দাগ দোয়া হবে, দাগ মানে আগুন ঠেকাইয়া দেওয়া হবে। তখনই সেই মালিক শিক্ষার মারিতে থাকবে, টাকা পয়সা ধন সম্পদ। তখনই বলবে, শিক্ষার মেরো না, আমি তোমার ভালোবাসা সেই দুনিয়ার পার তুমি আমাদের রেখে এসেছিলে, সেই দুনিয়ার সম্পদ আমি এখন তো শিক্ষার মারিও না। কিন্তু সেই দিন যদি তুমি ভালো কাজে লাগাইতে, আমিও বাঁচতাম, তুমিও বাঁচতে। কিন্তু আমি যে জাহান্নামের আগুন হয়ে গেছি, আর তোমার কপালে ঠেকাইতেছে, তুমিও শাস্তি ভোগ করতেছো। যদি দুনিয়ার মধ্যে আমাকে দান করতে, আমিও বাঁচতাম, তুমিও বাঁচতে। খালি দেখেন সেই দিনটা কবে আসবে, সামনে না পিছনে? কথা বলেন। সামনে। আমাদের আর বেশি সময় কি আছে? ও মাগো, কিন্তু কবরে যাইতে আর বেশি টাইম আছে নাই। একটা বৃদ্ধ লোক ছিল, বৃদ্ধ একটা লোক, পরের বাড়ি কাজ করে মা করত, কিন্তু
কাঁদতেছে আর বলতেছে আমি সারা জীবন কষ্টই করলাম, সুখ পাইলাম না। কিন্তু এই কথা বলতে না বলতে কপালে একটা কোদালি একটা ঠক্কর আওয়াজ। কোদালটা তুলে দেখে একটা হাড়ির মধ্যে শুধু গুটি আর গুটি। গুটিগুলো লইয়া বাড়িতে চলে গেল, একটা ধনুক বানাইয়া ওই গুটিগুলো চালতে লাগলো। মাগো সবটা গুটি ফুরাইয়া গেছে, সব গুটি ফুরাইয়া গেছে, আছে শুধু দুইটা গুটি। দুইটা গুটি পকেটের মধ্যে করে নিয়ে একটা শহরে চলে গেল। শহরে যায় ঘুরে ঘুরে দেখতেছেন সমস্ত দোকানে মালামাটি ভরা, কিন্তু একটা দোকানে মালামাটি নাই। কিন্তু একটা দোকানে, যে দোকানে মালামাটি নাই সেই দোকানে দুইটা পাহারাদার, আর যে দোকানে মালামাটি আছে সেই দোকানে একটাও নাই। কিন্তু ওই বৃদ্ধটা তখন ওই পাহারাদারকে জিজ্ঞাসা করতেছেন, হে পাহারাদার, কিন্তু এই দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু তোমরা কি পাহারা দিতেছো? বলে জানি না, দোকানের মধ্যে দোকানের মালিক আছে, তার কাছে জিগান। বৃদ্ধ লোকটা দোকানের মধ্যে উঠে গেল, উঠে যা বলতেছে, দোকানের মালিক, কিন্তু আপনার দোকানে কোনো মালামাটি নাই, আপনি কি পাহারা দিতেছেন? বলে ওই দেখো একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে একটা কাঁচের বাক্স, ওর মধ্যে আছে দুইটা গুটি। কয়টা? দুইটা গুটি। আর এই দুইটা গুটি পাহারা দেওয়ার জন্য আমাদের দুইটা পাহারাদার রেখে, আমি দুইটা পাহারাদার রেখে দিয়েছি। তখন এই বৃদ্ধ লোকটা বললেন, কিন্তু আমার পকেটে এখনো দুইটা গুটি আছে। বলে বাহির করেন। বাহির করে ওই গুটির সঙ্গে মিলাইলেন। পকেটের গুটি দুটো বেশি মূল্যবান। যখন বেশি মূল্যবান হইল, দোকানের মালিক বলতেছে, হে চাচা, আপনি কি ওই দুইটা গুটি বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব, কিছু টাকা তো হলেও আমি কিছু খাইতে পারবো কিনে। এমন সময় বলতেছে, আপনি কত টাকা নেবেন? কিন্তু দোকানের মালিক বলতেছে, আপনি বলেন কত টাকা দিবেন? তখন এই দোকানের মালিক বলতেছে, চাচা, এই দুইটা গুটির মূল্য আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ? 2 লক্ষর কথা শুনে দোকানের ওই বৃদ্ধ চাচা ওখানেই মাথা ঘুরে পড়ে গেল। দোকানের মালিক জিজ্ঞাসা করতেছে, হে চাচা, আপনার গুটির মূল্য কি? দোয়া আমার কম হয়ে গেছে যে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন? বলেন না, কিন্তু এই দুইটা গুটির মূল্য যদি 2 লক্ষ টাকা হতে পারে, আমি হাজার হাজার গুটি ফেলে দিয়েছি, সমস্ত গুটি থাকলে না কত লক্ষ টাকাই হতো, সেই জন্যই আমি মাথা ঘুরে পড়ে গেছি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু দোকানের মালিক বলতেছে, চাচা, কোথায় আপনি গুটি ফেলেছেন সেই জায়গাটাকে ঠিক আছে? বলে হ্যাঁ। বলে সেই জায়গা যা খোঁজ করেন, পাইলেও 5টা পাইতে পারেন, পাইলেও 10টা, না পাইলেও 2টা, না পাইলেও একটা পাবেনি। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু তখনই বৃদ্ধ চাচা বলতেছে, আমার ঠিক আছে, কিন্তু আমি ওখানে যা খোঁজ করব। হে আমার মা বোনেরা, হাজার হাজার গুটি মারছে ওই বনে, 20 বছর পরেও যদি বনে যা খোঁজ করা যায়, একটা না একটা পাওয়া যায় কিনা? হে আমার মা বোনেরা, আমাদের জীবনের কত দিন চলে গেছে, একটা দিনও খোঁজ করিলে পাবো কি? কথা বেরোচ্ছে না কাল দিয়ে? হ্যাঁ, একটা দিনও কি খোঁজ করলে পাবো? যে দিনগুলো চলে গেছে একটা দিন আমরা খোঁজ করলে পাবো না। কেন না? ছোটকালের দিন আমরা পাবো, শিশুকালের দিন, যুবতীকালের দিন খোঁজ করলে পাবেন? কথা বলেন। একটা দিনও খোঁজ করলে পাবো না, কিন্তু গুটি পাইলে খোঁজ করলে পাওয়া যায়। কিন্তু আমাদের দিন খোঁজ করলে একটাও পাওয়া যাবে না। মা গো, সামনে যে কটা দিন আছে এই দিনগুলো অবহেলা করা যাবে কি? এই দিনগুলোর মধ্যে আমরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর খুশি রাজি করে আমরা যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, সবাই বলে আমিন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই আমার মা বোন গো, মওত কাউকে ছাড়বে, কখন যেন মওত চলে আসে সেই দিন আমরা খালি হাতে উঠতে হবে মা। কিন্তু একটা নেকিও কেউ দেবে কি? কেউ কারে চিনবে? কেউ কারোর পরিচয় দিবে? নিজের আমল নিজে গুছাইয়া তা যাও, কারোর আশা করা যাবে? কারোর আশা করা যাবে না। একদিন ছিল একটা রাজা,
একটা বাচ্চা, কিন্তু অহংকারী বাচ্চা ছিলেন। কি বাচ্চা? কর্তা বলেন অহংকারী বাচ্চা। এমন অহংকারী আছে কিনা? দেমাক আছে কিনা? আপনার গ্রামে মনে হয় নাই, আছে। হে আমার মা বোনেরা, দেমাক শক্তির মালিক কে? কথা বলেন। আমাদের শক্তির মালিক, চলাফেরার মালিক, সবকিছু আমার আল্লাহ। কিন্তু ওই বাচ্চা, একটা বাড়িতে ছিল হাজার হাজার রাখাল, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার গাধা, হাজার হাজার হাতি। কিন্তু রাখালকে বলল, রাখাল তোমরা একটা সৌন্দর্য ঘোড়া বেছে সুন্দর করে সাজাইয়া আমার নিকটে নিয়ে এসো। সেই বাচ্চার হুকুমে যদি একটু অমান্য হইতো, চাবুকের আঘাত দিয়ে সেই রাখালের পিটানো হতো। সমস্ত রাখালরা ওই বাচ্চার ভয়ে সব থরথর থরথর করে কাঁপুনে উঠতে যেত। দেশে গ্রামে এবং কি আশেপাশে গ্রামের লোকও বাচ্চার দেখে থরথর করে কাঁপতো। এমন লোক আছে কি না? কথা বলেন। হে আমার মা বোনেরা, তখন একটা ঘোড়ার সাজ সাজাইয়া বাচ্চার নিকটে আনা হলো। বাচ্চা সৌন্দর্য সাজ সেজে ওই ঘোড়ার উপরে উঠিয়া মারমার শব্দে যাইতেছে। খান্টক যুদ্ধ দেওয়ার পরে একটা বৃদ্ধ লোক, তার ময়লা জামা, ছিঁড়া ফাড়া জামা, গায়ে পোশাক পরা, ওই লোকটা সামনে, ঘোড়ার সামনে এসে দাঁড়াইলো। দাঁড়ায় হাত মারলো, কিন্তু ওই বাচ্চা কিছুতেই থামাই না। কিন্তু অহংকারী। কিসের অহংকার? তার ধন সম্পদের অহংকার। তার ছিল ওই ঘর বাড়ির ডেমাক, তার চেহারার ডেমাক আছে কিনা আপনার গ্রামে? কথা বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু যখনই হাত মারল, বাচ্চা থামিয়ে গেল। ঘোড়াটা থামাইলেন, থামাইয়া বলতেছে, কি ব্যাপার? কি ধমকের সাথে বলতেছে, কেন আপনি আমার ঘোড়াটা থামাইলেন? কি প্রয়োজন আমার সঙ্গে? এমন লোক আছে কিনা? কথা বলেন। তখনই বলতেছে, বৃদ্ধ লোকটা বলে, বাদশাহ তুমি কি আমার চেনো না? বলেন না, এমন গরিব লোক আত্মীয় আমার হতেই পারে না। কিন্তু এমন গরিব লোক আমার কোন আত্মীয় নাই। বাচ্চাটা অবাক হয়ে যাচ্ছে, ধমকের সঙ্গে কথা বলতেছে, কিন্তু তাও পথ ছাড়ে না। বলতেছে, পথ ছাড়েন নাই তো আপনার বিপদ আছে। আপনি কোথাতে কোন পাগল ছাগল এসে আমার সামনে এমন কথা বলে না? কোনকার পাগল ছাগল এসে আমার সামনে দাঁড়াইলো, শিগগির পথ ছাড়ো, এইরকম বড় ধমক দিতে লাগলেন। যখন ঘোড়াটা চালাইতে যায়, ওই বৃদ্ধ লোকটা ঘোড়ার লাগাম ছিঁড়ে দিল। আর ঘোড়ার লাগাম যদি ছিঁড়ে দেয়, ঘোড়া কি চালানো যায়? কথা বলেন। কিন্তু ঘোড়াটা চালাইতে পারতেছে না। ওই বাচ্চা ঘোড়ার পিঠির বাইতে নামিয়া বাচ্চা ওই লোকটার এমন জোরে ধমক দিতে লাগলেন। ধমক দেওয়ার সাথে সাথে ওই লোকটা বলতেছে, বাদশাহ তুমি কি আমার চেনো নাই? পরিচয় দিব। বলে, পরিচয় দেন। কে আপনি? আমার পরিচয় দেন। আমার সামনে দাঁড়াচ্ছেন, আমি জোরে এক জায়গা যাবার, আপনি আমার ঘোড়ার লাগাম ছেড়ে দিলেন। এত বড় সাহস কোথায় থেকে পেয়েছেন? তাড়াতাড়ি বলেন আপনার পরিচয় কি? তখন তিনি বলতেছেন, হে বাচ্চা আমার ধমক দিও না, আমার নাম হলো মালাকুল মাউত। আমার আল্লাহর হুকুমে তোমার নিকটে এসেছি। তুমি এখন প্রস্তুতি নাও, তোমার রহটা এখানে আমি কবজ করে নিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও এ মালাকুল মাউত পথের মাঝে কি আসতে পারে না? কথা বলেন জোরে জোরে। পারে কি পারে না? গোসলের মধ্যে কথা আজকে ভাত মান না খেয়ে আজকে কথা বলেন পারে কি না? হে আমার মা বোনেরা, কিন্তু ওই মালাকুল মউত ঘুমের মধ্যেও আসতে পারে কিনা? চতুর্দিকে গেট মারা থাকে গো, ঘরের জানালার দরজা গেট মারা, তাও মালাকুল মউত ঢুকতে পারে কিনা? কথা বলেন। তখনই বাদশাহ থরথর থরথর করে কাঁপা শুরু করে দিলেন।
কাঁপতে কাঁপতে বলতেছে, হে মালাকুল মাউত আজরাইল, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন মালিক কে? কথা বলেন। আল্লাহ ক্ষমা করেন মালিক, কিন্তু ওই মালাকুল মাউত কোনদিন মানুষের কিছু গুনাহ ক্ষমা করতে, অন্যায় মাফ করতে পারে কি? পারে না। প্রস্তুতি নাও, মরণের জন্য প্রস্তুতি হয়ে যাও। এখনই তোমার রূহটা আমি কবজ করে নিব। মালাকুল মাউতকে হাতে ধরে পায়ে ধরে এবার কান মাথা চলে যাও। মালাকুল মাউতের এমন চেহারা, ওরে আসল চেহারা যখন বের করলেন, তার চক্ষু দুটো উল্টে গেল। ওরে তার 7 সমুদ্র 13 নদী, দেহটা শুকাইয়া গেল, কলেজাটা শুকাইয়া গেল। ও আজরাইলের এমন চেহারা, ওই চেহারা গো পাপী লোকেদের জন্য বের করবেন। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ, লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম। মাগো ওই আজরাইল ঘুমের ভরে আসতে পারে কিনা? কারোর কি মাপ আছে? কথা বলেন। মওতের জন্য আমাদের রাতের দিনে সবসময় প্রস্তুতি থাকতে হবে, কেননা কখন যেন মওত এসে যায়। মাগো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে কি? নাই। তাই আমার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা বলেন, এ আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎকর্ম করো আর সৎ কাজের উপদেশ দাও। আর যারা করবে সৎকর্ম, যারা দিবে সৎ কাজের উপদেশ, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন। কার ওয়াদা? কার ওয়াদা? কত মানুষ, ওরে কত মানুষ, কত মানুষ নেক কাজ করে না, নিজেও করে না, আবার আর একজনেরও করতে দেয় না, খারাপ কাজের উপদেশ দেয়। এমন লোক আছে কিনা? আল্লাহ বলতেছে, নিজেরা সৎকর্ম করো এবং সৎ কাজের উপদেশ দাও। অসৎ কাজ নিজেরাও করে না, কারোর উপদেশও দিও না। আর সৎ কাজ যারা করে না, যারা সৎকর্ম করে, যারা অসৎ কর্মের উপদেশ দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, হাজিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। দুইটা আয়াত কয়টা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই সে দোজখ, এই সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দোয়া হয়েছিল। কথা বলেন না কেন? হাজিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, এই সে দোজখ যার উপদেশ, যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দোয়া হয়েছিল। কার প্রতিশ্রুতি? কথা বলেন। আল্লাহর বলে। আমি এবার তাই বলতেছি, হ্যাঁ, দোজখে আল্লাহ বলতেন, এই সে দোজখ, হাজিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, এই সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দোয়া হয়েছিল। এখন দেখ সে দোজখ। দোজখের কথা বলা হয় না? কথা বলে না কেন? দোয়া হয় না? তাই আল্লাহ বলতেছে, সে দোজখটা, এই যে সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দোয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা, এই যে আল্লাহ তাআলা বললেন যে যাও যাও, এই কুফরি করার কারণে তোমরা এই জাহান্নামে প্রবেশ হও। কথা ডাকার। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইহাই সেই দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দোয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলতেছেন, তোমাদের কুফরি করার কারণে, তোমাদের খারাপ কর্ম করার কারণে, তোমাদের পাপের কাজ করার কারণে, তোমাদের চুরি করার কারণে তোমরা এখন এই দোজখে প্রবেশ হও। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কথা ডাকার। আমার কথা? আপনার দাদার কথা?
না বাবার কথা? কথা বলেন না কেন? আমার ওই রহমানের কথা। কার কথা? আমার আল্লাহ বলেন, ও আলিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলতেছেন, আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। কথাটা কার কথা বলেন? কার কথা? আমার কথা? আর একজনের কথা? এমপির কথা? প্রধানমন্ত্রীর কথা? বলেন জোরে জোরে। কথাটা কার? আমার মালিকের। সেই মালিকের কোনো কথা অমান্য করা যাবে কি? আমরা মনে হয় করিনি। কথা বলে না কেন? ও আমার মা বোনেরা, কিন্তু যদি পাহাড় সমান গুনাহ করেন আমার রহমানের কাছে, আসমান সমান যদি না বুঝে যদি গুনাহ করে ফেলেন, আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ পাহাড় সমান গুনাহ, আসমান সমান গুনাহ হলেও আপনাদের গো মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমনে মাফ করবে? আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করে যেতে হবে। কবরে কবরে আমার মৃত্যুর পর কি আপনি তওবা করতে পারবেন? কথা বলেন। তাই প্রত্যেকদিন শোয়ার সময় বিছনায় শুয়েই আমরা 3 বার পড়ে নেব আস্তাগফিরুল্লাহাল আযীম, লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কয়বার পড়ে নিব? বিছনায় শোয়ার পরে 3 বার পড়ে নিবেন। যে ব্যক্তি পড়বে তার আল্লাহ তাআলা তার 70 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই তিনটা আমরা 3 বার একটুকু পড়ে আমরা ঘুমাবো। মাগো, আমরা কত গুনাহ আল্লাহর কাছে করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিনা? কথা বলেন। আমার আল্লাহ বলেন, যাউল কুফিহা সামিউল্লাহ শাইকাউ ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনবে। কি শুনবে? কথা বলেন। বিকট একটা আওয়াজ শুনতে পারবে। জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরি আমাদের মাথার উপরে পড়ে গেল। এইরকম ভাবে চিৎকার মারবে। চিৎকার শুনে জাহান্নামের রক্ষিত ফেরেশতা তাদের কাছে চলে আসবে। আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামের কান্নাকাটি শুনে জাহান্নামীদের কাছে যায় বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামী হয়েছো? তোমাদের কি এই জাহান্নামের কথা তোমাদের শোনানো হয় নাই? কেন তোমরা জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো সতর্ককারী কি যায় নাই? জাহান্নামের কথা কি শোনো নাই? কিরা বলতেছে? জাহান্নামের রক্ষিত ফেরেশতা ওই শিক্ষা শুনে তখন হলো জাহান্নামীদের কাছে যাই কথাগুলো বলতেছে। বুঝতে পারতেছেন তো? জাহান্নামীর খাদ্য হবে পূজার রক্ত। কি খাদ্য? কথা বলেন। পূজার রক্ত। তাও সেই খাদ্য খাও, তাদের ক্ষুধাটা মিটবে না, চিৎকার মারতে থাকবে মাগো। তখন একটু জাহান্নামের আর একটা খাদ্য আছে, জাখাম গাছ। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটা খাদ্যের নাম কি? জাখাম গাছ, কাঁটাযুক্ত। ওর যদি সহ্য পরিমাণ